শনিবার নিরামিষ খাবার নিয়ে চলে এসেছি। আজকে এখন বাজছে সকাল সকাল, আমাদের সকাল সকাল 2:30। তো আমি যখনই ফোন করবো তখনই মেসেজ এই সব ঢুকবে। তো চলুন খাবারটা দেখিয়ে দিই। আজকের কী মেনু হয়েছে। মেনু নিরামিষ হলেও ভালো হয়েছে। আর গাজর টমেটো দিয়ে আর ডাল হয়েছে, তেজপাতা ফোড়ন। আর এই যে এটা হচ্ছে ওই চিচিঙ্গা আলু দিয়ে ভাজা, লঙ্কা ফোড়ন দিয়ে কালো জিরে দিয়ে। আর এটা হচ্ছে আলু পোস্ত। আর এটা হচ্ছে বড়ি দিয়ে ওই শাক, পালং শাক, বেশ লোটে শাক সব মিশিয়ে করেছে। আজকে কিন্তু আমি রান্না করিনি। হ্যাঁ, কী হয়েছে? আজকেও খাবার দিয়ে গেছে, কেননা লক্ষ্মী পুজো বাদ তারপরে আমি করব। আর লক্ষ্মী পুজোতেও আমাদের তো ঘরে রান্না বাড়া হবে না। লক্ষ্মী পুজোয় সব লুচি খাবার দাবার হয়। ও সব আমাদের সামনের বাড়িতেও লক্ষ্মী পুজো আছে, ওদেরও সব খাবারের অর্ডার দেওয়া আছে। হ্যাঁ, যা বলছিলাম, ওদেরও লক্ষ্মী পুজো আমাদের সামনেই ফ্ল্যাটটায়, ওদেরও লক্ষ্মী পুজো আছে, ওদেরও সব খাবারের অর্ডার দিয়ে আমাদেরও অর্ডার দিয়েছে। আর নাড়ু ফাড়ু সব আমি কালকে সমস্ত কিছু কিনে নিয়েছি। নারকেল নাড়ু টাড়ু সব, এখন তো সবই মিষ্টির দোকানে পাওয়া যায় জানেন। আর সমস্ত কিছু কিনে নিয়েছি। আর আমি তো ব্রাহ্মণ ডেকে করবো না, নিজে পুজো করি, যেমন পারি তেমন করি। মা লক্ষ্মীকে নিজে পুজো করাই নিজে সব থেকে ভালো। মা লক্ষ্মীর আহ্বান নিজে করাই সব থেকে শ্রেষ্ঠ। তো চলুন। আর কালকে বেরিয়েছিলাম ওই ঠাকুরের জামা কিনতে, লক্ষ্মীনারায়ণের, একদম গণেশের, সব 3 জনেরই জামা কিনে নিয়েছি। আর ছোট্ট ছোট্ট আমি খেয়ে উঠে দেখাবো, সব পুটকি সব আছে, কিনেছি। আর লক্ষ্মী ঠাকুরের একটা হার কিনেছি। তো ওগুলো কালকে দেখানো হয়নি, আজকে দেখানোর সময় পাবো কিনা জানি না। তা খেয়ে উঠেই যদি করতে পারি ভালো। আজকে আবার বড় মার পুজো দিতে যাবো। আজকে আমি ফুল টুল সব নিয়ে চলে আসবো। আর ফল টল টুকটাক নিয়ে চলে আসবো। ফল মিষ্টি তো নিয়ে চলে এসেছি, আর ফলটাই বাকি ঠাকুরের 5 রকম ফল দিয়ে। আর দেখি দোকানে চিড়ে মুড়কিটাও কিনে নেবো সন্ধ্যেবেলা। এমনি মুড়ি বাড়াতে হয়েছে, মুড়িটা নিয়ে আসতে হবে। আর ওই দোকানেই সব চিড়ে মুড়কি, মায়ের আসল প্রসাদ। আর নারকোল একটা দেখি, বাবু অনলাইনে নারকোলটা দেখবি, নারকোলটা লাগবে, পাওয়া যাবে না। আজকে অর্ডার করে দিবি, নাহলে কালকে অবশ্যই যেন লাগে। একটা নারকোল ওই চিড়ে মুরগির সঙ্গে দিতে হয়। তো আমার ভাইয়ের বউ ওখানে পাশেই আমাদের নারকেল গাছ আছে, তো ও বলেছিল দিদি একটা পাঠিয়ে দেবো। আর আমি পাকামো করে বলেছি না না না, পাঠাতে হবে না। ব্যাস এবারে দেখি একটা, আমি অনলাইনে নিয়ে চলে আসবে। আর ওই ভাইপোটা ব্যাগে করে আবার বয়ে আনবে, তো ওই জন্য আমি না বলেছি। তো যাই হোক, ওই আমি এখান থেকে কিনে নেবো। আজকে পেয়ে যাবো বাজারে, যদি পেয়ে যাই ভালো, নাহলে অনলাইনে তো পাবোই। অনলাইনে আছে তো ইয়ে করে রাখ, সার্চ করে আছে অনলাইনে, চেক করে রাখ, তাহলে আনতে দিয়ে দিবি। তো এই ব্যাপার। তো লক্ষ্মী পুজো আছে, লক্ষ্মী পুজোর পর আমার ঘরে কার্তিক ফেলেছিল, কার্তিকেও আছে। হ্যাঁ, সে মানে ওই জল তুলসী দিয়ে রেখে দিয়েছি, কার্তিক পুজো তো হয়নি। তো আমার মানে একদম সুন্দর করে সাজিয়ে ওই পুজোর দিনেই ওর জামাটা বাকি রয়ে গেল, কালকে কিনবো ভাবলাম, যাকে দেরি আছে তার আগে সামনের সপ্তাহে কিনে নেবো ওর জামাটা। তো ওর জামাটাও কিনে নেবো। আর ফল মিষ্টি দিই, চিড়ে মুড়কি যায় কার্তিককেও দিয়ে রেখেছি, কারণ ওটা তো দুজন থেকেই পুজো করতে হতো, তা একদিন তো চলে গেল। আর কী হবে, থাক, আছে কার্তিক সোনা আমার। আর কার্তিক সোনা আর আমার সোনা, বেটু সোনা, ও তো সব একই। তোকে খুব আদর করেই রাখতে হয়। কার্তিক খুব
দিয়ে একটুখানি মানে কোথাও কিছু লাগা যাবে না, না ছেলের ক্ষতি হয়, তো ওকে যত্ন করেই রাখি। আজকে আমার কতদিন মাটির, কিন্তু কিন্তু এত সুন্দর রং টুসটুস করছে, এক ফোঁটা রং চটকায় নেই, কিচ্ছু না, এত সুন্দর আছে। যাই হোক, সব ঠাকুরেরই ইচ্ছা। ছোট্ট এইটুকুনি কার্তিক, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো খেয়ে বকতে বকতে খাবার দেরি হয়ে যায়, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে, তো খাবারগুলো দিয়ে দিই। আজ আবার বড় মার পুজো দিতে যাব। চট করে খেয়ে নিই। আজকে ঠাকুরের কাছে সব, হ্যাঁ আজকে সব এসির মিস্ত্রি এসছিল, এসিগুলো সার্ভিস করলো। 11টায় এসছে, গেল 1:30টায়, সমস্ত কিছু 1:30 নয় 2টো বেজে গেছে যেতে। হ্যাঁ, সব এই ছেলে দাঁড়িয়ে থেকে সব করালো, করিয়ে আর এই গেল। তারপরে আমি পুজো সেরে নিয়েছি, সেই সকালেই আমার পুজো জপ মোটামুটি সব সারা হয়ে গেছে, সব সেরে ফেলেছি। ওরা ওদের কাজ করছে, আমি ওখানে ঠাকুরের সামনে বসে আর সব জব করে নিয়েছি। কারণ সন্ধ্যেবেলা জব করার সময় পাবো না অত, সেই পুজো দিয়ে এসে যেটুকু বাকি থাকবে সেটুকু করবো। মোটামুটি যেগুলো সকালের দিকে জব সব সেরে নিয়েছি, একদিকে চিন্তা। তো চলুন, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে অবশ্য সকাল থেকে একবারে ভিডিও করা হয়নি, তো গপুর জামাগুলো দেখাবো খেয়ে দে, তো তখন টাইম হয়ে যাবে। তো এখন রাখি, খেয়ে নিই টুকটুক করে। আর ছেলে খেলা দেখছে, ও খেলা দেখতে দেখতে খাবে, আর আমি না ভিডিও বন্ধ করলে ও খেতে বসবে না, বদমাস ছেলে খুব, জানেন তো, কথা শোনা না, ভাত ঠান্ডা হয়ে যাবে যদি ওরা হাত পা দেখতে পেয়ে যায় লোকে, আর একদম সামনে আসবে না ক্যামেরার সামনে, এত বদমাস। তাই আমি বলি তুই সামনে আসলে তো আরো ভিডিওটা ভালো হয়, বলে না পরে আসবো, পরে, কত পরে দেখা যাক। আমি চ্যানেলটা যখন পরে, তো তোকেই সামলাতে হবে, চ্যানেলটা আমি এখন শুরু করেছি, শেষ তো ওকেই করতে হবে না। হ্যাঁ ঠিক আছে, বাইরে ফাইরে গেলে আমি করবো, এরকম বলবো। দুটো চ্যানেলই, আমার দুটো চ্যানেল আছে। তো চলুন খেয়ে নিই। দুটো চ্যানেলেই আমি খুব ভালো ভালো ঠাকুরের গান ছাড়ি, দেখবেন আপনারা সার্চ করে। তো চলুন, বাই বাই এখনের মতো, পরে আবার আসছি। বন্ধুরা চলে এলাম ভিডিওটা শেষ করতে, তখন বললাম যে ঠাকুরের জামা দেখাবো, আর নিয়ে বসেছি গরম জল, গরম জল খাবো। এই যে ঠাকুরের জামা নিয়ে এসেছিলাম, জামাগুলো কালকে পরাবো, আজ আর হবে না। কালকে একদম সকালে যেখানে ঠাকুর রয়েছে ওখানটাও তো পরিষ্কার করতে হবে, একবারে সকালে করবো। এই যে আমার নারায়ণের জামা, নারায়ণের ধুতি, আর ধুতি ওর নাই যে পেটে আছে। আর হচ্ছে এটা হচ্ছে গণেশ, দুজনেই যে কেউ পড়বে আর কি। এই যে এইটা হলো, এটা হচ্ছে রানী কালার, কিন্তু লাল লাগছে, লাল নয়, এটা ডিপ রানী কালার, খুব সুন্দর কালারটা, কালারটা আসছে না, এটা মনে হচ্ছে লাল লাল, কিন্তু এটা না, এটা পিঙ্ক কালার একদম, যেটা একদম গোলাপি হয়, সেটা গোলাপ ফুলের যে রঙটা হয়। তো এটা গণেশ ঠাকুর নালে নারায়ণ যে কেউ পড়বে, দুটো একই ধুতি, দেখবো
কারণ এটা যদি নারায়ণকে দিই একই টাইপের লাগবে, কেননা লাল লক্ষ্মী ঠাকুরেরটা লাল শাড়ি, এই যে এটা লক্ষ্মী ঠাকুরের শাড়িটা লাল লাল যেহেতু এটা একই হয়ে যাবে, মনে হবে একই রঙ, কিন্তু এর সঙ্গে ব্লুটাই ভালো লাগবে, এইটা লাল কিন্তু এটা লাল নয়, লাল লাগছে। এটা স্টোনের কাজ করা আছে, এই যে নিচের ঘের। এই হলো লক্ষ্মী মার জামা। আর আমার বৈভব্য লক্ষ্মী মা আছে রূপোর, সেই জন্যে এই একটা নিয়েছি, এইটাই হোক, আর এই একটা নিয়েছি। এটা আমার সেরের মধ্যে যে লক্ষ্মী সাজি থাকে সেই লক্ষ্মী মার, তো যে কোনো যাকে হোক যার যেটা হবে। আর রূপোর লক্ষ্মীটা একটু বড়, সেই জন্যে ওটাও বৈভব্য লক্ষ্মী, এটা পরিয়ে দেবো। আর এটা সেরের মধ্যে মা লক্ষ্মী, তো এটা পরিয়ে দেবো, একটু ছোটো এটা। আর নিয়ে এসছি মা লক্ষ্মীর সুন্দর একটা হার নিয়ে এসছি, যে এটা হচ্ছে মা লক্ষ্মীর। আর ফুটকু দুটো ধুতি নিয়ে এসছি, এই যে এনে রাখলাম। এগুলো ছোট ছোট এই কার্তিক আর গণেশ ঠাকুরের যখন তখন লাগে, তো এই জন্য ছোট ছোট কি সুন্দর দেখুন ধুতি। এগুলোর দাম বেশি না, ছোট্ট ছোট্ট 20 টাকা। এইটুকু ধুতি কি সুন্দর বানিয়েছে দেখুন না, কুচি, এটা 20 টাকা দাম। এই হলো আমার ঠাকুরের বাজার, কালকে করাবো। এই আটাগুলো চিটিয়ে যাচ্ছে, চিটিয়ে ছিঁড়ে যাবে, আটাটা ফেলি আমি। হাতটা খুব সুন্দর হয়েছে, পড়ালে বোঝা যাবে। এই যে এটা আবার একটু দড়ি বাঁধতে হবে পিছন দিকে, এটা আঁচ একটা ছোট্ট সুতো বেঁধে দেবো, হলুদ সুতো আছে, এই সব মার্কেটিং হয়েছে, কাঁচের প্যাকেট থেকে বার করবো। আর এইগুলো আমার কালকে ঠাকুরের বাজার, এইগুলো তো স্টোন বসানো আছে, যেগুলো সব স্টোনের কাজ করা আছে, এগুলো সব স্টোন। সন্ধ্যাবেলা কালকে টোটো পাইনি, হেঁটে হেঁটে যে, আর এগুলো নিয়ে কাছেই সামনেই, ওই জন্য এই একটু হাঁটাও হলো। আর ওই ছেলে ফুচকা খেলো, ভিডিওটা এবারে ছাড়বো, আমি ওই করবো বলেছিলাম, আর খেয়ে উঠে একটু ঘুমিয়ে পড়েছি। তো চলুন, আর সন্ধ্যে দেওয়া হয়নি, এই গরম জলটা খেয়ে তারপরে বাবু জলটা খেয়ে নে, জলটা খাবো, খেয়ে চা খাবো একটু, তারপরে ওই সন্ধে দেবো, সন্ধে দিয়ে আর পুজো দিতে যাবো। তো চলুন ভিডিওটা ছেড়ে দিই এখনের মতো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেন চ্যানেলটা। বাই বাই।